গাইস আসসালামু আলাইকুম। দেখুন আজকের ব্লগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে মুরগি পালন কিভাবে করবেন। দেখুন এগুলো হচ্ছে আমার কয়লার মুরগি। এই মুরগিগুলোর বয়স হয়েছে 40-50 দিন। তো আস্তে আস্তে আমি বিক্রি করি আসি। দেখুন কয়লার মুরগিদের বয়স হয়েছে মোটামুটি 40-50 দিন। তো দেখুন কিভাবে দানা খাচ্ছে, আমি বাইরে বের করে দিয়েছি, দেখে নিন। জানুয়ারি মাসে মুরগি পালন করা অনেক কঠিন হয়। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমার মুরগিগুলো কত সুন্দর বড় হয়েছে। দেখুন এটা হচ্ছে কয়লার মুরগি। দেখুন দানা খাচ্ছে কিভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভালো আছে। এখানে 200 মুরগি ছিল, আমি বিক্রি করে এই কয়টা আছে। আপনাদের সঙ্গে আমি আরেকটা শেয়ার করব। দেখেন আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম ভ্যাকসিনের। তো আমার তখন বাচ্চার বয়স ছিল 7 দিন। তো দেখুন আজকে আমরা এভাবে বাইরে বের করে মশুরির তলে আমাদের ফেলানো মশুরি জায়গা করে দিয়েছি, কারণ বড়গুলোর সঙ্গে একসাথে রাখলে বাচ্চাগুলোকে ঠুকরে মারবে। যার জন্য আমি এইভাবে জায়গা করে ভিতরে রেখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার আইডিয়াটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখুন আপনাদেরকে আমি ভিতরে দেখাচ্ছি। এই দেখুন কিভাবে দানা খাচ্ছে। দেখুন এখানে আমার 200 সোনালি চিক্স ছিল, যার মধ্যে মারা গিয়েছে অনেক কয়টা ঠান্ডার জন্য, বেশি ঠান্ডা, যার জন্য আমি আজকে এভাবে জায়গা করে দিলাম। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আরও ভালো ভালো টিপস পেতে আমার সাথে থেকে যাবেন আপনারা। দেখুন এই পাত্রে আমরা পানি দিয়েছি। পানিটা যেহেতু ছোটো ডাবায় দিলে পানিটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যার জন্য আমরা এখন বড় ডাবা ইউজ করেছি। আর দানাটা আমরা এইভাবে দিয়েছি, একটা প্লেটে, ওখানে একটা প্লেটে। তো আমরা এইভাবে এদেরকে রোদে বের করেছি, বোর্ডিং থেকে বের করে এখানে এভাবে রেখেছি। আপনারাও যদি চান এভাবে রাখতে পারেন। অবশ্যই মুরগির পালন ভালো হবে, কারণ ঠান্ডার সময় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনাদের মুরগি পালন করতে হলে এইভাবেই করতে হবে। রাতের বেলায় লাইটের তলে রাখবেন, দিনের বেলায় রোদের সময় রোদে বের করে এভাবে রাখতে পারেন।